তারা ইতিমধ্যেই অনেক সমুদ্রের রহস্য সম্পর্কে জেনেছেন, যেমন মারিয়ানা ট্রেস, ট্রায়াঙ্গেল, আরও অনেক কিছু। তো চলুন আজকে আরও নতুন কিছু জানা যাক। আজকের এই ভিডিওটি দেখলে আপনার সমুদ্র সম্পর্কে ধারণা পুরোই পাল্টে যাবে। তো চলুন শুরু করা যাক। এই পৃথিবীতে ৭০% জলের নিচে লুকানো রয়েছে, যেটা আমরা চাঁদের থেকেও কম জানি। কল্পনা করুন এমন এক জগৎ যেখানে আলো পৌঁছায় না, যেখানে চাপ এত বেশি যে মানুষ একেবারে থেতলে যাবে, তবুও সেখানে রয়েছে প্রাণ। আল্লাহর অপরূপ সৃষ্টি দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। নিজের শরীরে আলো জ্বালানো মাছ, চোখহীন স্কুইড, এমনকি প্রাণী যাদের অস্তিত্ব আমাদের জানাই ছিল না। এমনকি এখনও আমরা পুরো অস্তিত্ব জানতেই পারিনি। তো চলুন নামি সেই অন্ধকার রহস্যময় জগতে, গভীর সমুদ্রে। সমুদ্রের নিচের অংশকে বলে ডিপ সি। ২০০ মিটারের নিচ থেকে শুরু হয় এর পরিসীমা। কিন্তু মারিয়ানা ট্রেস, এটার গভীরতা ১১,০০০ মিটারেরও বেশি। তুলনায় এভারেস্ট যদি সোজা সমুদ্রের তলদেশে রাখা হয়, তবু তার উপর প্রায় ২ কিলোমিটার পানি অবশিষ্ট থাকবে। মানে আপনি কল্পনা করতে পারছেন কতটা গভীর এই মারিয়ানা ট্রেস। এই গহীন অঞ্চলে আলো নেই, তাপমাত্রা প্রায় শূন্য, আর চাপ মানুষের শরীরকে থেতলে দিবে। প্রাণঘাতী অবধারিত। এখানে বড় বড় যন্ত্র নিয়েও যাওয়া যায় না। এই ভয়াবহ পরিস্থিতিতেও জীবন খুঁজে পাওয়া যায়। আর এটাই সবচেয়ে রহস্যময় ব্যাপার, যেখানে রয়েছে প্রাণ। আল্লাহর সৃষ্টি যতই দেখবেন ততই অবাক হবেন। একবার ভাবুন তো, এত গভীরে এই প্রাণীগুলো খাবার খায় কিভাবে, চলাফেরাই বা করে কিভাবে, আর এত প্রাণীর চাপে বাঁচেই বা তারা কিভাবে? একটু রহস্যময়। আপনি কি এটা নিয়ে ভাবেন এবং চিন্তা করেন? তাহলে আমাদের কমেন্টে জানাতে পারেন। এখন আমরা জানবো এই সমুদ্রের ভয়ঙ্কর সব প্রাণী সম্পর্কে, যারা এত গভীর সমুদ্রেও বেঁচে থাকতে পারে। এই অন্ধকার রাজ্যে বেঁচে থাকার জন্য তাদের রয়েছে নিজস্ব আশ্চর্যকর ক্ষমতা। কেউ নিজেই আলো জ্বালায়, একে বলে বায়োলুমিনেসেন্স। অ্যাংলার ফিশ, তার মাথা থেকে আলো বের হয়, যেন শিকারকে ফাঁদে ফেলার জন্য টর্চ লাইট। দেখে মনে হবে আপনার একটি টর্চ লাইট ঘুরে বেড়াচ্ছে সমুদ্রের সেই তলদেশে। এরপর আসে জায়ান্ট স্কুইড, ১৩ মিটার লম্বা এক দৈত্যাকার স্কুইড, যার অস্তিত্ব আগে শুধু কল্পনাই ছিল। আর ভ্যাম্পায়ার স্কুইড, রক্তলাল চোখ, তার নিজের ত্বক দিয়ে নিজেকেই মরে ফেলে। এরা কতটা ভয়ঙ্কর আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এরা কেউ স্বাভাবিক নয়। এরা ভয়ঙ্কর পরিবেশে বেঁচে থাকার জন্য নিজেকে রূপান্তরিত করেছে। আল্লাহ তাদের এমনভাবেই সৃষ্টি করেছেন। কি অবাক হচ্ছেন তো? সবচেয়ে মজার বিষয় হলো, মানুষ সরাসরি এত গভীরে যেতে পারে না। তাই ব্যবহৃত হয় বিশেষ ধরনের প্রযুক্তি, যেমন আরওভি, সাবমেরিন এবং সোনার যন্ত্র। ২০১২ সালে চলচ্চিত্র পরিচালক জেমস ক্যামেরন এতটাই গভীর সাবমেরিন নিয়ে মারিনা ট্রেসে নেমেছিল যে তিনি সবকিছু নতুনভাবে আবিষ্কার করেন। তার অভিযানে নতুন নতুন প্রাণীর সন্ধান পাওয়া যায়। এখন অটোমেটেড ড্রোন পানির নিচে দিনরাত পরিশ্রম করে এবং আমাদেরকে তথ্য জানায়। অনুসন্ধান চালিয়ে যাচ্ছে একটানা। তবে এই অনুসন্ধানে চীন আছে অনেক এগিয়ে বাকি দেশগুলোর চাইতে। আপনি কি মনে করেন এই অভিযানগুলো চালিয়ে যাওয়া উচিত না বন্ধ করা উচিত? আপনাদের মতামত জানাবেন। জানব পৃথিবীর অজানা বৈচিত্র্য। পৃথিবীতে শেষ ১ দশকে আমরা গভীর সমুদ্র থেকে আবিষ্কার করেছি ১৭০০ এর বেশি নতুন প্রজাতি, যেমন ডোম্বো অক্টোপাস। এটি দেখতে হাতির কানের মতো এবং পাখনাওয়ালা অক্টোপাস। ফেসলেস ফিশ, এটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, যার কোনো চোখ বা মুখ নেই। আরেকটি বিষয় কি জানেন? জম্বি ওয়ার্মস, যারা কেবল মৃত তিমির হাড় খেয়ে বেঁচে থাকে। এরা শুধু দেখতেই অদ্ভুত না, এদের ডিএনএ থেকে ওষুধ বা চিকিৎসা সামগ্রী আবিষ্কার করা সম্ভব। বিজ্ঞানীরা এখন এটা নিয়ে চেষ্টা করছেন। এই অজানা প্রাণীরা আমাদের ভবিষ্যতের চাবিকাঠি হয়ে উঠতে পারে। আপনি কি মনে করেন? অবশ্যই জানাবেন। অত্যন্ত দুঃখের সাথে আপনাদের জানাচ্ছি, এই বিস্ময়কর জীবজগৎ এখন হুমকির মুখে। সিবেট, মিনিং, প্লাস্টিক দূষণ আর জলবায়ু পরিবর্তনের কারণে ধ্বংস হচ্ছে তাদের বাসস্থান। অনেক প্রাণী তো হারিয়ে গেছে, তারা এখন বিলুপ্ত, হারিয়ে গেছে সমুদ্রের চিরগভীরে।
তবে ভবিষ্যতে আশারঞ্জক কিছু দেখা যাচ্ছে। রোবোটিক্স, এআই ও গভীর সমুদ্রের গবেষণা আমাদের এই রহস্য জানতে সাহায্য করবে। সত্য একটাই, এই পরিবেশকে রক্ষা করতে হবে, কারণ মহান আল্লাহ তাআলা আমাদের এই সুন্দর পৃথিবীটাকে অনেক সুন্দর সাজানো গোছানোভাবে সৃষ্টি করেছে। তাতে আমরা যদি বিঘ্ন ঘটাই তাহলে তা হবে ইমানের বরখেলাপ। আমরা চাঁদ সম্পর্কে যেটুকু জানি, সমুদ্র সম্পর্কে সেটুকুও জানি না। আমরা এখন পর্যন্ত মাত্র 20% গভীর সমুদ্রের রহস্য বুঝতে পেরেছি। গভীর সমুদ্র এক অজানা গ্রহের মতো, যেখানে প্রতিটি অভিযানই নতুন ও বিস্ময়কর। কোটি কোটি প্রজাতি এখনও আমাদের অজানা। আপনি কি চান এই রহস্যময় জগৎ অন্ধকারেই হারিয়ে যাক, নাকি ফিরে আসুক আমাদের মাঝে? নাকি এই জগৎকে জানার, বাঁচানোর একসাথে শপথ নেবেন? তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন এক অপূর্ণ যাত্রায়, যেখানে আমরা খুঁজে চলব অজানা হিতকর সত্যকে। আমার কথা বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আমি নতুন ইউটিউবার, সেজন্য হয়তোবা কিছু ভুল ত্রুটি হয়ে থাকতে পারে। সবাই আমাকে ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম।